আমরা শুনেছি বরিশালে একবার যে বিপাকে পড়েছিলেন কিশোরী। না, বিপাক বলবো না, বিপাক বললে তাদেরকে খাটো করা হবে। এটা আমার সৌভাগ্য যে আমি কোথাও গেলে কিছু লোক ভিড় করেন বা আমাকে দেখেন, এটা আমার সৌভাগ্য। সেটা কি রমণী মোহন হাসির জন্য? না, আমার কাজের জন্য। থ্যাংক ইউ। আপনি এ পর্যন্ত অনেক ধরনের নাটক করেছেন, কমেডি, ট্র্যাজেডি, কখনো স্যাডিস্ট, কখনো অ্যাংরি হিরো। কোনটা করতে ভালো লাগে? যদিও উচিত না আমি জানি। আমার আসলে স্যাড রোল করতে ভালো লাগে, আর অ্যাঙ্গার আমার সহজাত, ওটা আমার করতে হয় না, এটা এসে যায়, উকি দেয়। আর ভিলেন হিসেবে আমি সাকসেসফুল। তকির, গান শোনেন নিশ্চয়ই? হ্যাঁ শুনি। গান করেন? না, আমি অসুর। হবে নাকি একটা গান? এই কাজটা বোধহয় আমাকে দিয়ে কখনোই হবে না, তবে আমি কথা দিচ্ছি যে আবার যদি জন্মাই আমি ইমনের মতো কিছু একটা হওয়ার চেষ্টা করব। এখন যদি আপনার কোনো প্রিয় শিল্পীর গানের কথা আমরা বলি, আপনি কার নাম বলবেন? আমি আসলে গানের ব্যাপারে খুবই অজ্ঞ, তারপরও বলতে হবে হেমন্ত। হেমন্ত, হেমন্তের মতো গলা মনে হয়, খালি সুর নাই, শুধু সুর নেই। একটা ব্যক্তিগত প্রশ্ন। সবই তো ব্যক্তিগত হচ্ছে, কোনটা আবার ব্যক্তিগত না? হ্যাঁ বলেন। বিয়ের পর থেকে এ পর্যন্ত বিপাশার সাথে কোনো ঝগড়া হয়েছে? প্রতিদিন। না, এটাকে ঠিক ঝগড়া বলা যাবে না, এটা হয়েই থাকে মনে হয়। যদিও আমার আগের বিয়ের অভিজ্ঞতা নাই, তাও বলি যে ম্যারিড লাইফে এটা খুব স্বাভাবিক, একসঙ্গে থাকতে গেলে। আচ্ছা, এই যে আপনারা দুজনই সকালবেলায় দুদিকে চলে যান, রাতের বেলা আবার ফিরে এসে আসেন একই ঘরে, কেমন লাগে? না আসলে লাগছে, বিয়ের পর তো 2 মাস কোনো কাজই করিনি, এই মাসে কিছু কাজ করেছি। তারপরও আমরা তো আসলে ওই লেভেলের প্রফেশনাল না। মাসে 5-7 দিন হয়তো বিপাশার কাজ থাকে, আমার অবশ্য প্রতিদিনই অফিস থাকে, তো এটা একদিক দিয়ে ভালো, তাতে ঝগড়া কম হওয়ার সম্ভাবনা বাড়ে।